আপনারা দেখছেন FSRL ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে। ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি ভাইজান, এই যে লোকসভা নির্বাচন ভোট হয়েছে আপনারা জানেন তো, সারা পশ্চিম বাংলাতে নওশাদ সিদ্দিকী তোলপাড় করেছে, তার মূল্যবান বক্তব্য রেখেছে। তার একটা আশা ছিল কি আমি কোনো জায়গাতে সিট পেলে সেই জায়গাটাকে আমি দখল করবো, তাই তো? তো নওশাদ সিদ্দিকী 17টা প্রার্থী ঘোষণা করেছে, জানেন তো? জানেন তো 17টা প্রার্থী ঘোষণা করেছে। প্রত্যেকটা জায়গাতে নওশাদ সিদ্দিকী জিরো হয়েছে। প্লাস নওশাদ সিদ্দিকী যেখানে গেছে পাখির মতো, পাখির চতুর্থের মতন তারা মানুষকে বুঝিয়েছে। আর নওশাদ সিদ্দিকী তো মানুষ হয়ে লড়ছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এদিকে পশ্চিমবাংলা সেটা দেখতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় উনি 13 বছর উনি মুখ্যমন্ত্রী হয়ে বাংলায় তার উন্নয়নটা বেশি চলছে তো এখন দেখতে পাচ্ছি যে লোকসভা নির্বাচনে ভোটে যখন ভোট গণনা হলো 4 তারিখে, সবাই কিন্তু তৃণমূলকে ভোট দিয়েছে, আইএসএফকে দেয়নি। অথচ কংগ্রেস একটা সিট পেয়েছে, সেটা হলো মালদা, আপনারা জানেন তো? তো সিপিএম আর কংগ্রেসের খাতা, সিপিএম আর আইএসএফের খাতা খুলেনি, সে বিষয়ে কিছু বলবে ভাই? বলতে মানুষ তো মানুষের মানুষ ভোট দিয়েছে, এর মধ্যে কিছু তো একটা হয়েছে, মনে তো হচ্ছে গণনা এতে কিছু একটা হয়েছে, যতটা সম্ভব। আমার মতে বলে যে ভোটটা গণনা যখন হয়েছিল, তখন গণনার সময় ওই কিছু ঘুষফুস খাওয়ানো হয়েছে, কিছু না কিছু প্রবলেম ওর মধ্যে আছে, ওই লেগেই এরকম হয়েছে। কেন মানুষ তো চেয়েছে ভাইজান জিতুক, ভাইজান হকের নিয়ে আছে, ন্যায়ের পক্ষে আছে, সত্যের দিকে